नारायण श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण लक्ष्मी नारायण नारायण लक्ष्मी नारायण नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण नारायण श्रीमन नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण नारायण लक्ष्मी नारायण नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण नारायण लक्ष्मी नारायण नारायण श्रीमन नारायण नारायण श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 नृसिंह भगवान की नृसिंह भगवान की नृसिंह भगवान की আজকে আমাদের পরম সৌভাগ্য যে প্রভু কান্তিশ্বর 47 বছর আগে যে পূজা পশ্চিমবঙ্গে প্রবর্তন করেছিলেন আজকে আমরা সেই বিগ্রহের পূজা করবার সুযোগ লাভ করছি এটা আমাদের পরম সৌভাগ্য আপনারা এসেছেন দেখছেন আমরা ছোটবেলা থেকে যখন থেকে সেই 47 বছর আগে থেকে যখন শুনছি এই পূজা একমাত্র বিগ্রহ কোথায় আছে হিমাচল প্রদেশের ছাম্বে আর কোথাও নেই আমরা এটা বাবা এটা বইয়ের মধ্যে পেয়েছিলেন যে বিগ্রহ কোথায় আছে একমাত্র ছাম্বে এই ছাম থেকে চুরি হয়ে গেছিল সেই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশে পাচার হচ্ছিল এই সমস্ত অনেক কাণ্ড বাবার ইচ্ছা হলো সেই পূজা করবেন এবং সেই বিগ্রহ প্রতিষ্ঠা করবেন যখন প্রথম পূজা হয়েছিল সে বছরে কলকাতার সমস্ত সেরা সেরা মানুষরা এসেছিলেন কলকাতা মিউজিয়ামের ডিরেক্টর এশিয়াটিক সোসাইটির কিউরেটর তারা সবাই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তারা ছিলেন তারা সবাই বললেন বাবাকে যে বিগ্রহ আপনি বিসর্জন দেবেন না এই বিগ্রহ আমরা রাখতে চাই কোথায় মিউজিয়ামে বাবা বললেন না মিউজিয়ামে রাখার জন্য আমি এই বিগ্রহ পূজা করিনি যদি রাখতে হয় তাহলে এখানে থাকবে সীতারাম দাস সরকার নাচি বাবাকে অনুরোধ করলেন আমি বিশেষ অনুরোধ করছি বাবা এই বিগ্রহ তো কেউ দেখার সুযোগ পায় না তুমি বিসর্জন দিও না বাবা বাবাকে অনুরোধ করলেন বাবা ঠিক আছে এই মন্দিরেই থাকবে আমাদের পরম সৌভাগ্য যে 47টা বছর ধরে আমরা সেই বিগ্রহের সেবা করার সুযোগ পাচ্ছি আমাদের পরম সৌভাগ্য কত বাধা বিঘ্ন কত কিছু আসছে কিন্তু সব কিছু অতিক্রম করে যেন তিনি তার পূজাকে ঠিক করিয়ে দিচ্ছেন এখানে অনেকে আছেন সেই 47 বছর আগের সাক্ষী আছেন নারায়ণদা রয়েছেন
লতিকা দিয়ে এসেছিলেন, বৃন্দাবন দা বোধহয় এসছেন, কালকে ফোন করেছিলেন না আজকে ফোন করেছিল। 47 বছর আগে যারা হাত তুলছে দেখি কে কে আছে, মানুষজন রয়েছে, পুরনো মানুষজন যারা, তারা সব বেহালা থেকে এসছে। তারপরে দেখতে পাচ্ছেন মোহনবাগান লেন, তারপরে মুকুন্দপুর থেকে নারায়ণ দা রয়েছে, বৃন্দাবন দা, সবাই এরা হচ্ছে পুরনো মানুষ। লতিকা দিয়ে চলে গেছেন প্রায় 80 বছরের উপরে বৃদ্ধ। দিদিকে দেখতে পাচ্ছি না ঠিক, গৌরীদি, গৌরীদি বলে বাবা নামটা না বললে আমাকে খেয়ে ফেলতে পারে, ভাগ্যিস বলেছি। তাই এরকম অনেকে রয়েছেন, এই বংশীদাস দিয়ে রয়েছেন, বিনাদিও নিশ্চয়ই আছেন। এই সমস্ত মানুষজন যারা সেই সময় 47 বছর আগে সাক্ষী ছিলেন। 3 দিন ধরে অনুষ্ঠান হতো এই রাস্তায়, এইদিকে মাঠে সব লোক প্রসাদ খেতে বসতো। নারায়ণদা দেখাচ্ছে না ওই পাশে ফ্ল্যাট, এখন দেখছে না সব ফাঁকা মাঠ ছিল, আর সেখানে পরিষ্কার করে সেখানে প্রসাদ খেতে বসতো মানুষ। কি আনন্দ! 3 দিন ধরে পূর্ণাহুতি হতো পূর্ণিমার দিনে, মা বসে হাসছেন কথা। অনেক কত সৌভাগ্য। লতিকাদি রয়েছেন এখানে, আমি সত্যি আমি খেয়াল করতে পারি লতিকাদি রয়েছেন এখন এখানে বসে। এরা সব পুরনো মানুষ যারা বাবার সাথে সঙ্গ করেছেন, আর আজকে যাদের স্মরণ করতেই হয় তাদের মধ্যে সুকুমার দা, ঠান্ডা বাবু, তারপরে বিজুদি, তারপরে আরো কি নাম আমার ঠিক মনে পড়ছে না, ধীরেন্দ্রনাথ নন্দী ছিলেন সে সময়, বেনুদি, গৌরাঙ্গ সরকার, হ্যাঁ তার নাম পূর্বর নাম, রেবাদি, বিমল রায়, হ্যাঁ এরা সমস্ত ছিলেন বাবার সহযোগী হিসাবে। বাবা বলছেন আমি জানি না কি করে কি হবে, সব ঠাকুর জানেন, তিনি যেভাবে করাবেন হবে। পুজো আমার কিচ্ছু লাগবে না, তিল হরদকে আর ফুল তুলসী আর কিছু লাগবে না। তখন 108 কি 216টা পদ্ম দেওয়া হতো, আজকে 2500, 3000, 3500 পদ্ম দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আশা করি না এরা ভুলতর, এতভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু আমি সকলকে অনুরোধ করছি যে সত্যি সবাই যদি পদ্ম আনেন তাহলে সারা রাত্রি ধরে পদ্ম আমাদের অর্পণ করতে হবে, ফেলে তো দিতে পারবো না, ঠাকুরকে অর্পণ করতেই হবে। সেবার জন্য অনেক সামগ্রী আছে, আপনারা চেষ্টা করবেন উৎসবের আগে একটু যোগাযোগ করে সেইগুলোকে আনবার জন্য, তাহলে আমাদের সুন্দরভাবে উৎসবটা হতে পারে। সবাই যদি পদ্ম আনে তাহলে তো বলতে পারা যায় সারা রাত্রি ধরে পুজোর পদ্ম দিতে, এখন যজ্ঞ অনুষ্ঠান রয়েছে পারে। তো সেজন্য অনুরোধ করবো যে উৎসবের আগে অন্তত একটু যদি আপনারা যোগাযোগ করেন তাহলে খুব ভালো হয়, সুন্দরভাবে আরো সুন্দরভাবে হতে পারে। এটা তো আমি শেষদাই মাথায় নিয়ে কি টেনশন, মাথার উপরে আমার হচ্ছে একটা বড় পাথর চাপানো রয়েছে, সন্ধ্যার পরে বোধহয় সেই পাথরটা মাথা থেকে নামবে। শরীর অসুস্থ থাকলেও অসুস্থ মনে হয় না, শুধু তার কৃপাতেই চলি আমরা, বাবার আশীর্বাদকে সঙ্গে নিয়ে। বাবার আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব নয়, তাকে নিয়ে চলছি, চলবই আপনাদের সহযোগিতা।